তোকে আমি একটি কার্টুন দেব, সেই কার্টুনটা নিয়ে তুই এক লোককে দিবি, সে আবার তোকে একটা ব্যাগ দিবে, সেই ব্যাগটা নিয়ে তুই আমার কাছে আসবি। তোর কাজ শুধু এতটুকুই। এই নে বন্ধু, তোর প্রথম পারিশ্রমিক 10,000 টাকা। এ মা, কি বলছিস বন্ধু? এই এতটুকু কাজের জন্য 10,000 টাকা? ওরে আমার সোনা বাবা, ওরে আমার চান্দু, ওরে আমার চাঁদের কন্যা বাবা, তুই এতদিন একটা কাজে লেগেছিস বাবা। আমি তো তোকে এই দোয়াই করেছি বাবা, আমি তোকে আর বকাবকি করব না। এই কই গো গিন্নি, আমার ছেলেকে তাড়াতাড়ি ভাত দাও, তাড়াতাড়ি দাও। হতচ্ছাড়া টাকলা, যে টাকা পেয়েছে আর অমনি ভগবানের নাম শুদ্ধ ভুলে গেছে। এখন শোনা বাবা চাঁদ বাবা, হ্যাঁ এতদিন ছেলেটাকে কম ধুচ্ছাই করেছো, এখন যেই টাকা দিয়েছে এখন সব মুছে গেছে, তাই না? কিরে নন্টু কালের দোস্ত, এইমাত্র এলে বুঝি? আর বলিস না, বাবা নাকি জায়গা কিনেছে, তো আমাকে জরুরি ফোন দিল, টাকা লাগবে, তাই আমি 20 লাখ টাকা নিয়ে আসছি বাবাকে দেওয়ার জন্য। হ্যাঁ রে জন্টু, তুই তো লাখ লাখ টাকা কামাচ্ছিস, আমাকেও তোর সাথে নে না, আমাকে কিছু একটা করে দে। আমার তো এই গায়ে থাকতে থাকতে আমার জীবনটা তেনা তেনা হয়ে যাচ্ছে। বন্ধু আমার জন্য কিছু কর না। আচ্ছা শোন, আমার তো তারা আছে, তুই রাতে আমার বাসায় আয়, তারপর বসে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে বন্ধু। ওমা তাড়াতাড়ি আমাকে খেতে দাও, আমি খেয়ে একটু জন্টুদের বাসায় যাব, রাতে ওদের বাসায় থাকবো আজকে। আচ্ছা তুই হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ওরে আমার পিতলা ঘুঘু রে, সারাদিন কি মহারাজ্য শাসন করে এসেছে, ওকে খাবার দে। খাবার কোত্থেকে আসে রে শুনি? বাবা তুমি আমাকে এমন করে বলছো কেন? তাহলে তোমাকে কেমন করব? তোমাকে ফুল দিয়ে বরণ করব, তোমাকে সাজিয়ে গুছিয়ে আলমারির ভিতরে ভরে রাখবো? বাইন বোর্ডের বাচ্চা, এখন তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। তোর মতো ওরকম অকাল অপদার্থ ছেলে আমার দরকার নাই। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমি আর আসবো না তোমাদের বাসায়। আরে যা যা, আমি জানি তোর দূর কত দূর। কিরে ফুটো, তোর মন খারাপ কেন? আর বলিস না ভাই, বাড়িতে কোনো শান্তি নেই আমার। আমার বাবা খালি উঠতে বসতে বকাঝকা করে, বাড়ি থেকে বের করে দিয়েছে আমাকে। কি করব আমি কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় কাজ করছে না। তুই আমার জন্য কিছু কর না ভাই, আমার একটা ব্যবস্থা করে দে। শোন, আমার এই কাজে কিন্তু অনেক রিস্ক আছে। দেখ ভাই, আমি তো রিস্ক টিস্ক বুঝি না, তুই আমাকে যা করাবি আমি তাই করব, আমার আর কিছু বলার নাই। শোন, তাহলে তুই কোনো প্রশ্ন করতে পারবি না, আমি তোকে যা বলবো তুই তাই করবি, তাহলে আমি তোকে কাজ দিতে পারি। ঠিক আছে ভাই, আমি কিছু প্রশ্ন করবো না, তুই আমাকে যা বলবি আমি তাই করবো। তোকে আমি একটি কার্টুন দেব, সেই কার্টুনটা নিয়ে তুই এক লোককে দিবি, সে আবার তোকে একটা ব্যাগ দিবে, সেই ব্যাগটা নিয়ে তুই আমার কাছে আসবি। তোর কাজ শুধু এতটুকুই। ওই কার্টুনের মধ্যে কি? দেখ, তোকে তো আমি আগেই বলেছি কোনো প্রশ্ন করা যাবে না। থাক থাক ভাই, তোর দ্বারা এই কাজ হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি আর তোকে প্রশ্ন করবো না। আচ্ছা আমি তাহলে ওই লোকের কাছে কার্টুন নিয়ে যাবো। কে হে বন্ধু, সব কি ঠিকঠাক আছে? হ্যাঁ হ্যাঁ বন্ধু, সব ঠিক আছে। এই নে বন্ধু, তোর প্রথম পারিশ্রমিক 10,000 টাকা। এ মা, কি বলছিস বন্ধু? এই এতটুকু কাজের জন্য 10,000 টাকা? আরে হ্যাঁ রে বন্ধু, আমার সাথে কাজ কর, তোকে আমি আরো টাকা দেব, তোকে আমি কোটিপতি বানিয়ে দেব। ঠিক আছে বন্ধু, আমি তোর সাথে কাজ করব। বাবা তুমি আমাকে অনেক বকেছো, আমাকে আর বকাবকি করবে না। এই নাও 10,000 টাকা। 10,000 টাকা? এই মানে বুঝলাম না, এত টাকা তুই কোথায় পেলি? শোনো বাবা, আমি আমার বন্ধু ঝন্টুর সাথে কাজে লেগেছি, ও আমাকে বলেছে টাকা পয়সার কোনো অভাব হবে না, ও আমাকে কোটিপতি বানিয়ে দেবে। আর তোমরা এখন থেকে 10, 20, 50,000 টাকা পাবা প্রতি মাসে, কিন্তু আমাকে অযথা আর বকাবকি করবে না, কথাটা যেন তোমাদের মনে থাকে। ওরে আমার সোনা বাবা, ওরে আমার চান্দু, ওরে আমার চাঁদের কন্যা বাবা, তুই এতদিন একটা কাজে লেগেছিস বাবা, আমি তো তোকে এই দোয়াই করেছি বাবা, আমি তোকে আর বকাবকি করব না। এই কই গো গিন্নি, আমার ছেলেকে তাড়াতাড়ি ভাত দাও, তাড়াতাড়ি দাও। হতচ্ছাড়া টাকলা, যে টাকা পেয়েছে আর অমনি ভগবানের নাম শুদ্ধ ভুলে গেছে। এখন শোনা বাবা চাঁদ বাবা, হ্যাঁ এতদিন ছেলেটাকে কম ধুচ্ছাই করেছো, এখন যেই টাকা দিয়েছে
এখন সব মুছে গেছে, তাই না? আহা গিন্নি, তুমিও আমাকে এমন করে বলছো? তোমার আমার ছেলে, ও ভালো কিছু করলে তো আমাদেরই বলো। তুমি আর আমার প্রতি রাগ করে থেকো না। কি রে পুচকে, মালপাতি কি সব ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বড়দা, মালপাতি সব ঠিক আছে। দাঁড়িয়ে যাও বলে দিচ্ছি, পালানোর চেষ্টা করলে গুলি করব। এই রে মেরেছে, পুলিশ কোথা থেকে আসলো? এই শালা, তুই কোথায় যাচ্ছিস? তোকে ধরেছি। এই স্যার 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 স্যার, আমি কি করেছি স্যার? আমাকে ধরছেন কেন? মাদক পাচার করছিস, আবার বলছিস তুই কি করেছিস? থানায় নিয়ে ডিম থেরাপি দিলেই বুঝবি। অল্প কাজে কখনো এত টাকা ইনকাম করা যায় না। আপনি সাধারণ মানুষ, হঠাৎ করে আপনাকে একদিনের জন্য এত টাকা দিচ্ছে, তাহলে কেন দিচ্ছে এটা আপনার বুঝতে হবে। তাই আপনারা লোভে পড়ে এই ধরনের কাজে আপনারা জড়িত হবেন না। আপনারা কোনো কাজ করার আগে জেনে বুঝে তারপরে করবেন। কেউ যদি কোনো কিছু গিফট বক্সের মধ্যে দেয়, সেটার মধ্যে কি আছে না আছে এটা আপনি জেনে নেবেন। না জেনে কখনই এরকম কাজ করবেন না, তাহলেই আপনারা ধরা পড়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক দিয়ে দাও। এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর একটা কমেন্ট করে জানিয়ে দাও পরবর্তীতে কেমন ভিডিও দেখতে চাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের কোনো ভিডিওতে।